আসসালামু আলাইকুম আমার ইউটিউব বন্ধুরা। আজকে আমি সরষে ইলিশ তৈরি করব। প্রথমেই মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে রাখবো। আর কিছু পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। এটা ভালোভাবে মাখিয়ে নেব যাতে মাছের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। পরে একটা চুলায় আমি কিছু পরিমাণ তেল একটা পাত্রে দিয়ে গরম করব। তেলটা গরম হওয়ার পরে আমি মাছগুলা দিয়ে দেব। আমি মাছটাকে মুচমুচা করব না, হালকা ভাবে মাছগুলো আমি ভেজে নেব। সবগুলো মাছ আমার ভাজা হওয়ার পরে আমি অন্য একটা প্যানে ভাজা তেল এবং পরিমাণ মতো আরেকটু তেল দিয়ে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দেব, রসুন বাটা দিয়ে আমি এটাকে নাড়তে থাকবো এবং চুলার আঁচটা পরিমাণ মতো দিয়ে নাড়ব। নাড়ার পরে হালকা তেল মশলায় ওঠা পরে হলুদ গুঁড়া দিয়ে দেব, মরিচের গুঁড়া পরিমাণ মতো। মরিচের গুঁড়া আপনার স্বাদ মতো, কেউ একটু বেশি খান, কেউ ঝাল কম খান। দিয়ে ধনিয়া গুঁড়া দিয়ে লবণ দিয়ে পরিমাণ মতো ভালোভাবে আমি আবার এটা মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা অল্প আছে আমি কষিয়ে, এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ধনিয়া পাতা রেখেছি, টমেটো রেখেছি, পেঁয়াজের পাতা রেখেছি। এগুলাকে আমি আস্তে আস্তে সবগুলো আমি দিয়ে দেব। তো পরিমাণ মতো একটু পানি দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নেব। নেওয়ার পরে আমার সর্ষে বাটা এখানে রেখেছি, সরিষাটাকে ভালোভাবে ব্লেন্ড করে, সাদা সরিষা যেটা, ওইটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে আমি দিয়ে দিয়েছি মশলার মধ্যে। এতে করে মশলার যে রং স্বাদ এটা ভালো আসবে। সবগুলো একসাথে দিয়ে আমি এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে ভেজে রাখা ইলিশ মাছগুলা দিয়ে দিব একটা একটা করে। দিয়ে ভালো করে আস্তে আস্তে এপিট ওপিট ভেজে নেব। দিয়ে পরে আমি কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে দেব। আরও 5 মিনিট কষানোর পরে আমি টমেটো দিয়ে দেব। টমেটোটা এটা আপনার অপশনাল, এটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু স্বাদ বাড়ানোর জন্য টমেটোটা আপনি দিতে পারেন। দেওয়ার পরে আরও 10 মিনিট আমি ভালোভাবে এটাকে রান্না করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মাছটা হয়ে গেছে, সর্ষে ইলিশ আমার তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার সর্ষে ইলিশ। বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।